আসসালামু আলাইকুম। সকালে আসলে বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, ছেলের ওই যে জন্ডিস হয়েছে, জন্ডিস নামাইতে। তো দেখলাম জানলার মধ্যে অনেক শশা হয়েছে, অনেক সুন্দর। তো ভাবলাম যে শশা কিনবো, কিন্তু আগেই নাকি বায়না দিয়ে দিছে শশা আগেই নিব, এই জন্য আর কিনতে পারলাম না শশা। তো টাটকা জিনিস দেখলে আসলে খাইতে খুবই মজা লাগে। একটা জিনিস বানান অনেক কষ্ট আছে, সুন্দর করে এবারের এক ভাই আছে, উনি কষ্ট করে জাংলা টাংলা দেয় আর কি। গাছ টাছ বুনতে দেখি উঠানের মধ্যে আর কি, বাড়ির উঠান বড়, এই জন্য আর কি ভালো করে বুনে এক সাইড দিয়ে লাউ আর এক সাইড দিয়ে শশা, ভালোই হয়েছে। তা আমিও বাড়িতে দেখি শখ করে একটু চারা লাগাইছি, দেখি চারার কি অবস্থা হয়। তো চারা বুনলে তারপরে দেখাবো। তো ওই যে পাঙ্গাস মাছ দিয়ে কি দিয়ে রান্না করলাম, তো ওই যে লাউ এইগুলোর সাথে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আবার এর মধ্যে কয় টুকরা ভাজা নিছি, ভাজা করতেছি, ভেজে রান্না করব। আসলে মনটা অনেক ভালো না, মনটা অনেক খারাপ, ভীষণ খারাপ। সন্তান যখন কথা না শুনে তখন মার আর মন ভালো লাগে না। ওই যে মাছ উপরে দিয়ে আর কি ঝোল টোল দিয়ে দিলাম লাউ দিয়ে, লাউয়ের সাথে আলু আবার মূলা ছিল দুইটা, ওটি দিয়ে মিলিয়ে রান্না করলাম। তো দিয়ে দিলাম, হইতে থাক আর কি, এভাবেই থাকতে হবে। এর মধ্যে আবার হাসপাতালে চলে গেছিলাম ছেলে অসুস্থ বলে। তো ওই যে ছোটো ছেলে দেখেন কি করলো, ডাক্তারের গাড়ির সামনে যে দাঁড়াইছে, পরে আমিও দাঁড়াইছি যে দাঁড়াই একটু ভিডিও করি। আমার ছোটো ছেলের অ্যাক্টিংটা দেখেন কি স্টাইল, কিন্তু ভিডিও করতে বললে করে না, এমনি কথা বলবো টন টন করে, হ্যালো গাইস এইটা করো এটা করো, তো তারপরে বলবো না আর। তো ওই যে ক্যামেরাটা নিয়ে আমি আবার করলাম যে কী করতেছে, গাড়ির ময়লা ধরে, কোথাও গেলে এরকমই করে, যেহেতু হাসপাতাল জীবাণু থাকে, তাই বাচ্চারা হাসপাতালে গিয়ে এরকম করবা না, সুন্দর মতো থাকবা। অনেক ভিড় ছিল, এই তো টিকিট কাউন্টারে ছিলাম, অনেক সিরিয়াল পড়ছে, যদিও সকালবেলা গেছি তারপরে অনেক সিরিয়াল পড়ছে। তো সিরিয়ালের মধ্যেই মানে যে আমরা ছিলাম, এই যে ছেলেকে নিয়ে আবার একটু হাঁটাহাঁটি করলাম, বললাম যে একটু হাঁটাহাঁটি করো। এই তো ঘোরাঘুরি করে আসলাম ছেলেকে নিয়ে, কোথাও গেলে এই তো তারপরে টিকিট কাটতে গেলাম। পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক দিয়ে শুধু রাতের জন্য। কালারটা কেমন হয়েছে, পুঁই শাক কিন্তু এরকম সবুজ সবুজ থাকলে ভালো লাগে, টেস্ট লাগে খাইতে। আমি আবার এটা কিভাবে রান্না করছি, পুঁই শাকটা আগে প্রথমে মাছটা কষাইছি সব মশলা দিয়ে, আবার চুল গেছে, হায় রে যন্ত্রণা। তারপরে কষাইছি, কষাইয়া মাছটা নামাইছি, নামাইয়া আবার পেঁয়াজ সব কিছু দিয়ে পুঁই শাকটা একটু হালকা কষাইছি, কষিয়ে তারপরে আবার মাছটা তার উপরে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপর ভালো করে জাল দিলাম, যাতে করে আমার পুঁই শাকটা একটু সবুজ সবুজ হয়। ঠিক আছে, সবুজ সবুজ হলে খাইতে মজা লাগে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।